আমার গত বছরের দেওয়া ভিডিওতে এম রাজ নামে একজন কমেন্ট করছেন, আর্টসের অনাবাসিকের খরচ কত। কলেজের খরচ হচ্ছে 1600 টাকার একটু বেশি, আর ভর্তি শুরুতে হচ্ছে 26,000 টাকা, মানে এটা 2 মাসে দিতে হয়, 2 বছরেই। সো এই ছাড়া আপনি বাইরে যেভাবে থাকেন, হোস্টেল কস্ট যদি 9,000 হয় ওইটা অ্যাড করে নেবেন, মেসে থাকলে 6-7 হাজার টাকা অ্যাড করে নেবেন। টিউশন পড়তে চাইলে পড়তে পারেন, আমি কোনোদিন পড়ি নাই। এইচএসসি সেন্টার আর ডে মর্নিং কোনটা ভালো হবে? এইচএসসি সেন্টার হচ্ছে মোহাম্মদপুর মহিলা কলেজ, যথেষ্ট ভালো একটা সেন্টার। গার্ডের ব্যাপারে কোনো নিশ্চয়তা নাই, ভালো পাইলে পাইতে পারেন, নাইলে নাই। নিজের পড়াশোনা করতে হবে, এটা হচ্ছে বড় ব্যাপার। আর কলেজ জীবন পাশ করতে না পারলে আপনি কিন্তু যাইতে পারবেন না, টেস্টে কোনো রিটেক হয় না এবছরও। এরপর হচ্ছে ডে মর্নিং। ডে মর্নিং অ্যাকচুয়ালি দুইটাই সমান। যদি বলি যে হচ্ছে আর্টসের জন্য মর্নিং শিফটের টাইমিংটা ভালো, কারণ সকালে যখন আপনি 7:30 থেকে 12:30 পর্যন্ত ক্লাস করবেন, আপনার কোনো ক্লান্তি থাকবে না। অ্যাকচুয়ালি আপনি সারাদিন খুব ফুল মানে হিটে আপনি চলতে পারবেন। এবং আর্টসের পোলাপানের হাউসে থাকা ভালো, হাউসে পড়াশোনা ভালো, কারণ এদের তো আর বাইরে পড়া লাগে না। তো এটা হচ্ছে ফ্যাক্ট। আর ডে শিফটের ক্ষেত্রে টাইমিংটা 12:30 থেকে, যেহেতু সো আপনি সকালে একটা টাইম হয়তো লস করবেন, ঘুম থেকে দেরিতে উঠবেন। সো এই জন্য হচ্ছে ডে মর্নিং এর মধ্যে আমি প্রেফার করবো মর্নিং। এই ছাড়া যদি আপনার মনে হয় যে বেশি ঘুমাইতে চান, দিতে যাইতে পারেন, কোনো পার্থক্য নাই, সবই সিমিলার। টিচার সব কোয়ালিটি সেম। এরপরে হচ্ছে অনাবাসিকেরও কি অ্যাসেম্বলি করা লাগে? ভাই অবভিয়াসলি, একটা কলেজের আপনি স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্টকে আপনার অ্যাসেম্বলি করতে হয়। আর অ্যাসেম্বলিটা হয় হচ্ছে প্রত্যেক রবিবারে, প্রতিদিন হয় না। তারপর প্রশ্ন করছেন হচ্ছে 4 দিন অ্যাবসেন্ট থাকলে 9,000 টাকা দিতে হয় কিনা। জি, আপনি হচ্ছে 3 দিনের বেশি যদি অ্যাবসেন্ট থাকেন, তখন আপনার ক্লাস টিচারের উপর ডিপেন্ড করে যে তিনি কি করবেন। যদি ভ্যালিড রিজন আপনার কাছে না থাকে, আপনি অ্যাপ্লিকেশন না দেন, ক্লাস টিচারকে ভ্যালিড রিজন না দেন, তাহলে ক্লাস টিচার আপনার ভর্তি বাতিল করতে পারে। এবং এই ক্লাস টিচার ভর্তি বাতিল কইরা হচ্ছে আপনাকে এখানে 9,000 টাকা দিতে হয় না, বোধহয় এখানে 3-4 হাজার টাকা জরিমানা দিতে হয়। এরপরে হচ্ছে আপনি প্রশ্ন করছেন যে এক্সট্রা কোচিং মডেল টেস্টের প্যারা আছে কিনা। না, এখানে এক্সট্রা কোচিং মডেল টেস্টের প্যারা নেই, ক্লাসই সব। আপনি যদি আবাসিক স্টুডেন্ট হন, আপনাকে মাস্ট হচ্ছে নাইট ক্লাস করতে হবে। এবং আপনি যদি হচ্ছে অনাবাসিক থাকেন, দেন হচ্ছে আপনার আসলে কোনো প্যারাই নাই নাইট ক্লাস করার। আর ব্যাপার হচ্ছে যে টেস্টের পরে একটা মডেল টেস্ট কলেজ নেয়, ওটা ঐচ্ছিক, আপনি দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন, দ্যাটস ইট। এরপরে হচ্ছে আপনি বলছেন মান্থলি এক্সামের নামে টাকা নেওয়া হয় কিনা। ডিআরএমসি তে বেতনের বাইরে এক্সট্রা কোনো টাকা নেওয়া হয় না, এবং কেউ নিতে পারবে না, বিকজ ওইটা বিকাশে বা ব্যাংক পেমেন্টে দিতে হয়। সো এক্সট্রা কোনো টাকার ব্যাপার স্যাপার এখানে আসলে নাই। সো ওই টাইপের চিন্তা ছোটখাটো কলেজে ছোটখাটো মানসিকতায় রাখবেন। একটু বড় মাপের যখন আসবেন, তখন দেখবেন যে এই জিনিসগুলো থাকে না। এরপরে হচ্ছে বলছেন যে আপনি অ্যাকচুয়ালি এখানে কত মার্কে আসতে পারবেন। এখানে আসার জন্য আপনার কাট মার্ক হচ্ছে, আমি আগেই বলছি যে আপনি যদি সায়েন্সের ক্ষেত্রে হয়, তাহলে হচ্ছে মর্নিং শিফটের জন্য মোটামুটি 1230+, ডে শিফটের জন্য 1215+, এবং আর্টসের জন্য হলে ডে শিফটে 1130+, মর্নিং 1150+। আর কমার্সের জন্য হচ্ছে আমার অতটা আইডিয়া নেই, বাট 1100+ হইলে আপনি হচ্ছে আসতে পারবেন, যেটা গতবার দেখছি। সো আশা করি আপনাদের কোশ্চেনের অ্যান্সার পাইছেন। আরও যদি কোনো ডিটেলস কোশ্চেন থাকে, অবভিয়াসলি আপনারা আমারে করতে পারেন, আমি অ্যান্সার দিব আপনাদেরকে, প্যারা নেই।